রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, ম্যাজিক ম্যান। নসুদা, নসুদা, এবার তো কিছু বলো। সারা বছরের মালপত্র কি একবারে খোসাইয়া বাইর করানো যায় নাকি? পুরা সাফ করতে মিউনিসিপ্যালিটির লোকজন রে খবর দেওয়ান লাগবো। না রে আমার প্রিয় ভাই আর বাহিনীরা, তোদের আর মুখ বুঝে বসে থাকতে হবে না রে। ইয়ে মানে নসুদা, আমরা তো এখানে সবাই তোমার ভাইয়েরাই আছি। বহেন মানে বোন তো। ওরে নেতারা অমন ভাবেই বলে রে। আমি তো তোদের নেতা রে, মানে লিডার। তোমার মতো লিডারের পাল্লাই পইরাই তো আমাকে এই অবস্থা হইছে। সব মুড়ি পর্যন্ত জোটে না। জুটবে রে, এবার থেকে সব জুটবে। চপ মুড়ি কেন, দই, রসগোল্লা, সন্দেশ, এমনকি লুচি, পাঠার মাংস, সব। আমি তো গন্ধ পেতেও শুরু করেছি রে। তুমি তো গন্ধমাদন পর্বতে উঠছিলা, তাই অনেক দূরের গন্ধ আগে আগে পাইয়া যাও। টমেটো, বড়দের মুখে মুখে কথা বলতে নেই। নসুদা, ব্যাপারটা একটু খুলে বলো তো। লুচি, মাংস, দই, রসগোল্লা এইসব আমরা কোথায় খাবো? কোনো নিমন্ত্রণ পেলে নাকি? রে, এখানেই তো নসুচন্দ্র ঘোষ ওরফে পটাশপুর সর্বজনীন ক্লাবের লাইফ টাইম আজীবন সেক্রেটারি, তোদের একমাত্র লিডার, এই নসুদার বুদ্ধির কেরামতি রে। আর পারছি না, একটু খুলে বলো না নসুদা। খুলে বলবো কি রে, মেলেই ধরছি। দেখতে পাচ্ছিস তোরা? কি? এটা তো একটা খবরের কাগজে ছেঁড়া পাতা নসুদা। ওরে মূর্খের দল, ভালো করিয়া দৃষ্টিপাত করিয়া দেখ লাল কালির গোল বৃত্তটি। হ্যাঁ তো, মনে তো হচ্ছে পাত্রপাত্রীর বিজ্ঞাপন এটা। নসুদা, তুমি বিয়া করবা? ওরে না রে না, তোদের একা ফেলে আমি বিয়ে করে ফেলবো এমন সেলফিশ জায়ান্ট, সেলফিশ লিডার আমি নই রে। এটা হইল আমাদের ভোজন কৌশল, আমার স্পেশাল বুদ্ধির এক টুকরো ঝলক। পদে দেখ কি লেখা আছে। দাঁড়ো দেখি। পূর্ববঙ্গীয় জমিদার বংশ অতীব উজ্জ্বলা, হস্তকর্মে নিপুণা পাত্রীর জন্য সুযোগ্য পাত্র চাই। পাত্রী গানে দক্ষ, বাদ্যে পটু। পাত্রকে অবশ্যই খেলাধুলা জানিতে হইবে। যোগাযোগ শ্রী ভূচণ্ডী বটবেল, ধোলাইমাধাইপুর, কলাইগুন্ডি। নসুদা, এ তো পাত্রপাত্রীরই বিজ্ঞাপন। টমেটো তো তাহলে ঠিকই বলেছে। তুমি কি বিয়ে করবে নসুদা? দুর্মুখ, ফ্যাট হেড, ইকিরমিকির চামচিকিরের দল, কিচ্ছু হবে না তোদের। ওরে, মেয়ে অর্থাৎ পাত্রী দেখতে গেলেই বিয়ে হয় নাকি রে? পাত্রপক্ষ পছন্দ করবে, তারপর তো সব। বুঝছি, তুমি পাত্র সাইজা পাত্রী দেখতে যাইবা। ইয়েস, তারপর দই, মিষ্টি, লুচি, মাংস কবজি ডুবিয়ে খাবো। তারপরে বলবো বাড়ি ফিরে খবর দিচ্ছি। ব্যাস, খবরে যাইবে পাত্র
পাত্রের পাত্রী পছন্দ হয় নাই, সপ্তাহে একটা কেস করলেই যথেষ্ট। কি বলিস? হজম করতে হবে তো, মানে তোরা যা পেট পাতলা, রোজ রোজ খেলে আর দেখতে হবে না। মোক্ষম বুদ্ধি বাইর করছো তো। আমরা হলাম গিয়ে তাহলে পাত্রের বন্ধু। তাহলে এবার বল কিছু, কেমন স্পেশাল প্ল্যান? ওরে তোদের এই নসুদাকে কেউ বুঝলো না রে, কি ট্যালেন্টেড প্রতিভা নিয়ে জন্মগ্রহণ করিয়াছিলাম। ধরা পড়লে নাক কান মুখ আর মানে সব দিক দিয়েই প্রতিভা বাইরে আইব, কিন্তু সামলাইতে পারবা তো? গোবরা, এই টমেটো সবকিছুতেই কেমন বাগড়া দেয় দেখেছিস? শোন, আসছে রবিবার আমরা ধোলাই মাধাইপুর যাচ্ছি, তৈরি থাকিস। মনে রাখিস, জমিদার বংশ, জমিদার বাড়ি বলে কথা, জমিদারি খাতির। গোবরা, তোর বাবার ওই পাঞ্জাবিটা আছে না, দিস তো, ওটাই পরে যাব। মানে বাবা যদি কারণ জিজ্ঞাসা করে? বলবি এক বিশেষ প্রয়োজনে, বলবি নাটকের জন্য লাগবে। তাহলে রবিবার মনে থাকে যেন। ফার্স্ট কেস, বৌনিটা ভালো হওয়া চাই। গুড স্টার্ট ইজ ডান, ডান ডানা ডান ডান। যতই বলো না নসুদা, আমার যেন কেমন ভয় ভয় করছে, বুঝলে? হ্যাঁ গো নসুদা, আমারও ভয় ভয় করছে। ওরে পাগলা, ভয়ের কিচ্ছু নেই, অকুত ভয় থাক, আমি তো আছি। কেন রে, পাত্র হিসাবে আমি কি খারাপ নাকি রে? মানে তা না, ভালোই তো। এই কি বলিস তোরা? পাত্রী গান জানে, হস্তকর্মে নিপুণা, তবে বাঁধতে পটু, এইটার মানেটা বুঝি নাই। কি বান্ধে? ওরে ওটা রাঁধতে পটু, মানে রান্না বান্নার কথা বলেছে রে, মানে মিস্টেক অফ প্রিন্টিং। রয়ের পটুলিটা পড়েনি রে, রাঁধতে তাই বাঁধতে হয়ে গেছে। কিন্তু পাত্রকে তো ভালো খেলোয়াড় হতে হবে। ইয়েস, বলে দেবো আমি ফুটবল খেলি, মানে ফুটবল আমার রক্তে। পটাশপুর ক্লাবের ফুটবল টিমের আমি আজীবন ক্যাপ্টেন। ওসব আমার উপর ছেড়ে দে। বাবু, এটাই ভুচন্ডি বটবেলের বাড়ি। ভুচন্ডি বটব্যাল মানে জমিদার ভুচন্ডি বটব্যালের বাড়ি যাব ভাই। দেখেন বাবু, এই ধোলাই মাদাইপুরে এই একখানাই ভুচন্ডি বটব্যাল আছেন। তাড়াতাড়ি নামেন, ভাড়া দেন। জায়গা ভালো না, চলে যাই। এই গোবরা একজনই ভুচন্ডি বটব্যাল। নেমে পাওয়ার বেশ পুরনো পোর খাওয়া জমিদার বাড়ি মনে হচ্ছে। এর নাম, সবাই নেমে পাওয়ার, ভয় নেই। নসুদা, এইখানেই দাঁড়াইয়া থাকবা নাকি ঢুকবা? না, তাকানো, টোকা মার না, মার। ঠিক আছে, দাঁড়াও। কেউ আছেন বাড়িতে? শুনছেন, কেউ আছেন? টমেটো, এই টমেটো, দেখ ঠিকঠাক আছে তো সব? দরজা খুললে বোঝন যাইব। বলছি ভেতরে কেউ আছেন? कौन आया? পাত্র আয়া ভাই, পাত্র পাত্রীর বিজ্ঞাপন দেখে আয়া। মানে খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছিলেন ওই ভুচন্ডি বাবু, ওনার মেয়ের বিয়ের ব্যাপারে। আমরা তাই ওই মেয়ে দেখতে এসেছি আর কি। देवी जी, ये भुजन सिंह का आदमी नहीं आछे। आइए, अंदर आइए। বলেছিলাম না, পাক্কা পোর খাওয়া জমিদার। যাই তাহলে, আন্দর আয়, চল। আন্দর রাউনের আগেই তো বান্দর নাচন শুরু হইয়া গেছে। নসুদা গো, জমিদার বাড়ির অবস্থা তো আমাগো ক্লাবের থেকেও খারাপ। ওরে পোর খাওয়া জমিদার রে, পোর খাওয়া জমিদার, মানে যুগ যুগের, মানে একেবারে আদি খাঁটি জমিদার রে। ঐতিহাসিক জমিদার বোধ হয়। এই কোথায় দেখি পায় কেমন জোর। ये सब लोग आया। ও, তোমরাই বুঝি আমার ঝুলনকে দেখতে এসেছো? এই আগে আমরাই। পাত্র কৌন হ্যায়?
আগে আগে আমি। কি তুমি দাঁড়িয়ে কেন? আরে বসো বসো বাবা জীবন। এই তো বসছি। বসি। বাছাধনের কোন টিমের হয়ে খেলা হয়? মানে সব টিমের হয়ে খেলি, মানে 2 টিমের হয়েই। মানে এ কি বলছে রে কালুয়া? বন্দুকটা দে তো, হতচ্ছাড়াটাকে এক্ষুনি খতম করে দি। বেটা ফুটবল জগতের কলঙ্ক, বেটা সব টিমের হয়ে খেলে, মানে গড়া পেটা করে, বেটা ধরিবাজ প্লেয়ার। মানে না, মানে মানে রেফারি, মানে আমি রেফারি খেলি, মানে আমি রেফারিং করি। ওই আগে খেলতাম, অনেক আগে। তারপর বাবা বলল, অনেক খেলেছিস নসু, এবার তোকে খেলাতে হবে, মানে রেফারি হতে হবে। তোর 7 পুরুষের রেফারি। বাবার আদেশ অমান্য করতে পারলাম না, তারপরে রেফারি হয়ে গেলাম। ফুটবল আমার জীবন মরণ স্যার, মানে আমরণ ফুটবল প্লেয়ার আমি স্যার। বাবা 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 বাবা, বেশ 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 বেশ। পাত্র আমার পছন্দ হয়েছে, হ্যাঁ বেশ পছন্দ হয়েছে। বিয়াটা কার লগে হইব? পাত্রী কই? কালুয়া, কালুয়া, ঝুলানকে বলাও। জি হুজুর। আগে আগে এই ভূচণ্ডী বাবু, আপনারা বুঝি জমিদার? ছিলাম ছিলাম 7 পুরুষ আগে আমরা জমিদার ছিলাম। এখন আর জমিদারি নেই, শুধু বংশটা আছে। জমিদার বংশীয়? আপনার কন্যা বুঝি ভালো সিং করে, মানে গান জানে? গান? আমার ঝুলন গান করে, সে খবর আবার তোমায় কে দিল? কেন, বিজ্ঞাপনে লেখা ছিল যে মানে গানে দক্ষ। আরে ও গান সে গান নয়। তাহলে এ গান, কোন গান? জিউএন গান। গান মানে বন্দুক। আমার মেয়ে বন্দুক চালাতে খুবই দক্ষ, ওর যা টিপ না। গোবরা, ও গোবরা, এ গান মানে এ গান সে গান নয় রে। বন্দুক চালাতে পারে, আবার রাঁধতেও পারে? কি রান্না বান্না? ঝুলনার রান্না? কি সব পাগলের প্রলাপ বকছো ভাই? কেন, বিজ্ঞাপনে তো মনে হয় তাই লেখা ছিল, শুধু রর পুটুলিটা পড়ে নাই। ওরে ছোকরা, বাঁধতে পটু মানে বোমা বাঁধতে পটু। বিজ্ঞাপনে অত খোলাখুলি কি লেখা যায় নাকি? ঝামেলায় ফেসে গেলে এমনিতেই 10-12টা ডাকাতির কেসে ঝুলনকে পুলিশ খুঁজছে। আমি বাড়ি যাব। চোপড়াও, এসে যখন পড়েছো বিয়ে করে তবেই ছাড়া পাবে। বসো, বসে পড়ো। ঠিক আছে ঠিক আছে, এই তো বসছি। গোবরা রে, কি বলছে ভাই? বাঁচা ভাই। দই, মিষ্টি, লুচি, মাংস আর খাবে নসুদা? কোথায় কোথায় দেখি কে এসেছে এই ঝুলনকে বিয়ে করতে? ঝুলন দেবীকে বিয়ে করতে কে চাস? আমি না। আই হতচ্ছাড়া, ওটাই ওটাই ঝুলন, ওটাকেই বিয়ে কর। হতচ্ছাড়া ফুটবল খেলে রেফারি। আমাদের সব খেলায় রেফারি হয়ে থাকবে বেটা, সব ম্যাচ আমরা জিতবো। এই ঝুলনের গলায় ঝুলতে এসেছিস যখন, তোর একটা হিল্লে হয়ে গেল। 50 খানা বন্দুক আছে আমার, রোজ ওগুলো পরিষ্কার করবি, আমার ঘোড়াটাকে দেখভাল করবি, ঘাস পাতা খাওয়াবি, ঘর বাড়ি পরিষ্কার করবি, বাসন মাজবি, তারপর খেতে পাবি, বুঝেছিস? আমরা এবার যাই, চল গোবরা। ওনাগো কাম হইয়া গেছে, আমাগো ট্রেনের টাইমও হইয়া গেছে। চুপ করে বাস। এই বললাম, এই ঝুলন দেবীর ডেরায় আসা সহজ, ফিরে যাওয়া কঠিন। আমি বাড়ি যাব। ওরে
আরে আমার মাথাটা ঘুরছে রে, মাথাটা ঘুরছে রে মা। এই যে একেবারে বন্দি হয়ে গেলাম আমরা। সব নৈশদার জন্য রসগোল্লা, লুচি, মাংস সব খাবে। হ্যাঁ, সকালবেলা চার 2 খান বিস্কুট খাইয়া বাইর হইছি। পেট ফাঁকা রাখনের নির্দেশ ছিল। অকন রাত ভোর হইতে চললো, পেট গড়ের মাঠ হইয়া গেছে, ফুটবল খেলেন যাইব। আমাগো নসুদার বিয়ার ভোজ, বরযাত্রী আইছি তো, স্পেশাল পোড়া রুটি। মুখ সামলে কথা বল। বিয়ে মানে এই কার বিয়ে? মেয়ে পছন্দ হয়নি আমাদের, কাল সকালেই বলে দেব। এই যে ছোকরা, কাল আমার ধোলাই মাধাইপুর ডাকাবুকো ফুটবল ক্লাবের সঙ্গে ভুজন সিং এর পেটো স্টার ক্লাবের ফুটবল ম্যাচ, আর ওই ম্যাচে তুমি হবে রেফারি, বুঝেছ? আমাদের জালে বল ঢুকলেই বাঁশি ফুকে ফাউল দেবে। কি দেবে? ফাউল। গোল ক্যান্সেল করে দেবে। আর আমার টিমের 12খানা পেনাল্টি চাই। ওদেরকে দাঁড় করিয়ে জিতবো। দেখি ওই ভুজন সিং এর বন্দুকে কটা বুলেট আছে। না মানে 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 হ্যাঁ মানে আমি ফেরারি। ইয়ে হ্যাঁ, বুঝতে পেরেছি। আমি রেফারি। হ্যাঁ। কানে কি কম শোনো? দেব নাকি নল ঢুকিয়ে কানটা খুঁচিয়ে? যা বললাম মনে থাকে যেন। আমার টিম কাল 12-0 গোলে জিতবে। নিশ্চয়ই নিশ্চয়ই জিতবে। তাহলে আমাকে বিয়ে করতে হবে না তো? জিতলে ভেবে দেখবো। আর যদি 12টার একটাও কম পেনাল্টি হয়, ঝুলন মাঠেই বিয়ে করবে, এই বলে গেলাম। চলে আয়। গোবরা রে নসুদা, এই সুযোগ কাল তোমাকে যেভাবেই হোক এই ধোলাই মাধাইপুরের টিমকে জেতাতেই হবে। ওরে ওরে, আমি তো ফুটবল খেলার নিয়মটাই ভুলে গেছি রে। পা দিয়া খেলে, হাত দিয়া বল ধরলেই ফাউল দিবা। লাল কার্ড দেখাইয়া সব কয়টারে মাঠ থেকে তুইলা দিবা। আমি বিয়ে করব না রে। ওরে আমি রেফারিংই করব রে। আমাদের ধোলাই মাদাই ডাকাবুকো সংঘের সাথে দুনিয়া কাঁপানো ভুজন সিং এর পেটো স্টার ক্লাবের ফাইনাল ম্যাচ। ম্যাচ শুরু হওয়ার আগেই উত্তেজনা। কে জিতবে বজরঙ্গিকা? ওদিকে প্লেয়াররা সব মাঠে নামছে দেখতে পাচ্ছি। গোবরা গোবরা, যাই রে। জানি না আর কখনো ইহ জীবনে দেখা হবে কিনা। কিন্তু একই রেফারিকে দেখা যাচ্ছে না। রেফারি কোথায়? খেলা শুরু হলো বলে শহর থেকে ভেরি 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 স্পেশাল রেফারি এসেছে। নসুদার স্মৃতিতে আমাগো ক্লাবেও একটা ফুটবল টুর্নামেন্ট চালু করতে হইব রে গোবরা। চুপ কর তো। খেলা শুরু। ধোলাই মাদাইয়ের প্লেয়াররা সব ঝাঁপিয়ে পড়েছে, বল নিয়ে চো দৌড়াচ্ছে। কিন্তু একই রেফারি উল্টো দিকে দৌড়াচ্ছে কেন? একই রেফারি ফাউল দিয়েছে, কারণ বোঝা যাচ্ছে না কে ফাউল করলো, কার বিরুদ্ধে ফাউল হলো। একই ধোলাই মাদাইপুরের প্লেয়াররা রেফারির দিকে ছুটে যাচ্ছে। খুশি রেফারি ঘুষি গেছে, উল্টে পড়েছে, আবার উঠেছে। ওদিকে পেটো স্টারের প্লেয়াররা নিজেরাই ফাউল শট মেরে খেলা স্টার্ট করে দিয়েছে। বল নিয়ে এগোচ্ছে ঝড়ের গতিতে। ধোলাই মাধাইপুরের প্লেয়ারদের সম্বিত ফিরেছে। কিন্তু একই রেফারি নিজে দৌড়ে কোথায় যাচ্ছে? যা, রেফারি নিজেই লাথি মেরে থ্রো করে দিয়েছে। আবার ঘুষি খেয়েছে।
ওটাকে টেনে তোল তোরা। এইটা ফুটবল না বক্সিং ম্যাচ হইতেছে? ধোলাই মাদাইপুরের প্লেয়ার ফটকে বল নিয়ে এগোচ্ছে, গোলের কাছে চলে গেছে, শট ছেড়েছে, যা বল সোজা গোলকিপারের হাতে। কিন্তু রেফারি বাঁশি বাজালো কেন? ফাউল কেন? নো 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 নো, হাত দিয়ে বল ধরা চলবে না। মা, গোলকিপার তো হাত দিয়ে বল ধরতে পারবে না সুদা। খেলা আবার শুরু হয়েছে। পেটো স্টার ক্লাবের খুবলে শট ঝেড়েছে, বল উড়ে গোলের দিকে যাচ্ছে, গোলকিপার বল ধরতে লাফিয়েছে, কিন্তু এ কি? রেফারি গোলকিপারকে ধাক্কা মারলো, বল গোলে ঢুকে পড়েছে, পেটো স্টার 1 গোলে এগিয়ে। হতচ্ছাড়াটাকে মোটা দড়ি দিয়ে বাঁধ। ধোলাই মাদাইপুরের প্লেয়াররা রেফারির পিছনে ছুটছে, রেফারি বল দিচ্ছে না। এই ফুটবল তো পায়ে খেলে, ও হাত দিয়ে ধরতে গেল কেন? ওরে বাবা গো, ওরে বাবা গো, ওরে বাবা গো। পেটো ঝাড়। রেফারি পালাচ্ছে। পেটো ঝাড়, ওটাকে ধর, ওটাকে ধর। বাঁচাইয়ে, বাঁচাইয়ে, বাঁচাইয়ে। পেটে না, পিঠে এইবার লুচি আলুর দম পড়বো রে। আরো 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 জোরে ছোট, আরো জোরে ছোট, আরো জোরে ছোট। ওরে আরে দই মিষ্টি ফকটে খেতে চাইবো না রে ভাই। পিঠে খেলেই তো পেটে সয় গো নসুদা। কি খেয়েছি আমি সেটা বুঝতে পারছি না রে। আ